1.5 ফুটের আশেপাশে দেয়াল চওড়া, বিশাল মোটা মোটা গুড়ি। এই বাড়িটা বানাতে কত টাকা খরচা পড়ে? 40,000। 40,000। আপনাদের এই গল্প গুজব কটা পর্যন্ত চলবে বুঝতে পারছেন না? এত বড় তেঁতুল গাছ আমি এর আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। মা বাবারা জন্ম এখানে বাসিন্দা নিয়েছে, তখন থেকে এই গাছ লাপনি হয়েছে, এটা লাগানো যায় না। এই জমি আপনার? তো এখানে কি কি চাষ করবেন? ওই যে লাউড়ির ডাল, চাল, ডাল, আলু, তেল এইসবই পাওয়া যায়। কজন আছে? 1 2 3 4। তোর নাম কি? পরিমা, সরলা, দুর্গা, দুর্গা, কল্পনা। কল্পনা। ওই দেখো হাসে দেখো। কাজ কি করে ম্যাক্সিমাম মানুষজন? বন জঙ্গল কাজ করে। গাছের ডালপালা শুকনো এনে বাজারে বিক্রি করে। আচ্ছা, এই হচ্ছে এখানকার মাটির বাড়ি। এটা মাটি বলতে ওই বালি মাটি না? জলের কষ্টটা বেশি, জলের কোনো ব্যবস্থা নাই। এখানকে ভোট দিবি না, ভোট দিয়ে বাঁচাই দিচ্ছি, তারপরে এই তো এটাকে কি বলেন আপনারা? বাস করিল, যেটা কষাই হবে, এটা ঝোল হবে না। বেশ অসাধারণ লাগছে। সামনে ওদিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসছে। স্নান টান করেছেন বুঝি এখন? পাটটাঁড় প্রাথমিক বিদ্যালয়। একটা করলে কি হবে, এত বড় গায়ে আমরা দিন বেলায় 2 বার খাই। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, টায়ার্ড, পা একটু কাজ করছে না, এতটা হেঁটেছি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে পুরুলিয়াতে আছি। আমার পেছনে যে পাহাড়টার, ওটা হচ্ছে অযোধ্যা পাহাড়। ওই অযোধ্যা পাহাড়ের পাদদেশে আমার পেছনে যে গ্রাম, এটা হচ্ছে পাট্টার গ্রাম। আর এই গ্রামের ভিডিও এর আগের পর্বে দেখেছেন। আমি এখানে কিভাবে এসেছি সেগুলো দেখেছেন। এখন আমি সামনের দিকে আরও বেশ কয়েকটি গ্রাম আছে, এক্স্যাক্ট বলতে পারছি না সামনে কোন গ্রাম। গ্রামে গিয়ে জানাতে পারবো। সেই গ্রামে যাব, সেই গ্রামের মানুষজন তাদের জীবন জীবিকা কী সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই সামনে যে গাছ, এটা হচ্ছে পলাশ ফুল গাছ। দেখতে এমনই। ওদিকে নিম গাছ আছে, ওদিকে ওর একটা পলাশ ফুল। আবার এখানে অনেকগুলো পলাশ ফুল, মানে যখন পলাশ ফুল ফোটার সিজন হয় তখন এখানে প্রচুর ফুল ফোটে এই সমস্ত গাছে, আর পুরো লাল লাল হয়ে থাকে। ওদিকেও দেখতে পাচ্ছি বেশ অনেক। বাহ! তো এইদিকে যদি কেউ আসো, মানে নিরিবিলিতে, ওদিকে আপার ড্যাম, অযোধ্যা পাহাড়ের যে আপার ড্যাম, ওদিকে কোথাও এরকমই প্রচুর ফুলের বাগান আছে। তো প্রচুর মানুষের ভিড় জমে যায়। যদি নিরিবিলিতে ওই সময় আসেন তাহলে কিন্তু এই জায়গায় আসতে পারেন। বেশ নিরিবিলিতে পলাশ ফুলের যে অসাধারণ দৃশ্য, সেটাকে আর কি উপভোগ করতে পারবেন। সামনের কাকু ওপরে বসে বসে কিছু করছিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করলাম কি করছেন, বললো জোনার বলে কিছু একটা বললেন। তাই আমি ঠিক বুঝলাম না, দেখতে যাচ্ছি জিনিসটা কি। এইটা না না, এটা তো বাঁশ। এই যে চিররাতে ইহাতে খেয়ে নিচ্ছে। এই জমি আপনার? হ্যাঁ, আচ্ছা, চাষ করেছেন। জোনার মানে কি আখ? আগ না, এটা ফল হয় মোটা মোটা। ফল হয় এইগুলো তো? হ্যাঁ, এইগুলা দেখাচ্ছে। এইগুলা আখ গাছের মতো লাগছে না পাতাগুলো? আখ গাছের না, ওটা হচ্ছে রস, আখের রস। এইটা তো গাছাটা এত বড় বাড়বে, হ্যাঁ। ফল ধরবে। ভুট্টা? ভুট্টা না না, বুট নেই, মুখ ওগুলার নেই। আচ্ছা, আপনি আরো বলুন কি বলেন নামটা? ইহা জোনহারি, জোনহারি। জোনারি। হ্যাঁ, যাক, এই ব্যাপারটা মানে উনি যেটা বলছেন, এটা যদি কারোর জানা থাকে যে উনি এক্স্যাক্টলি কোন জিনিসটার কথা বলছেন, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যাক, আমি তো বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো এখানে কি কি চাষ করবেন? হ্যাঁ, এই যে ইহা দিয়া হচ্ছে, আরো লাহড়ি দিয়া হবে, লাহড়ি, ওই যে লাহড়ির ডাল। আচ্ছা, এখানে ধান চাষ হবে করেন না? না, ধান গোড়াতে। আচ্ছা, এখানে যেহেতু জল নেই। জল নাই। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম যে জমি দেখছি, অনেক জমি ফাঁকা পড়ে আছে। তো এই জমিগুলো কারোর ব্যক্তিগত মালিক নাকি সরকারি? না, এগুলো সব সরকারি। আচ্ছা, যে যতটুকু পাচ্ছে চাষ করছে। হ্যাঁ, না, হ্যাঁ, যার যতটুকু আছে। সরকারি জমি, আপনি এটাকেই চাষ করছেন। হ্যাঁ। আর এইগুলো কি করবেন? ওই যে বাঁশ টাইপের এইটা ইহা করতে খান তো? হ্যাঁ, এটা খাই। আচ্ছা, এই যে এটাকে কি বলেন আপনারা? করিল। কি বাস? বাস করিল, যেটা করিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই বাঁশ আপনারা কি করে খান? এইটাকে মানে ইহা করতে হবে, কাটতে হবে, কেটে না তরকারিটা কি বানান? ওটা ওই মশলা দিয়ে তরকারি
করতে হয়। মানে যেমন মাংস টাংস রান্না করে ওরকম কষিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কষাই হবে, এটা ঝোল হবে না। আচ্ছা, শুধু কষা মাখা মাখা? হ্যাঁ, মাখা মাখা। তো খেতে ভালো লাগে না? হ্যাঁ, খেতে ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। ধন্যবাদ। তো আপনার কতদূর বাড়ি, কতদূর? এই তো সামনে। আচ্ছা, ওদিকে চলুন, আমি ওদিকেই যাচ্ছি। আচ্ছা, তো উনি এখন ওনার বাড়িতে ফিরছেন বাঁশের করিল নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঙ্গল দিয়ে যাও। আর হাতে ডান্না হাতে ওই লাঠিটা কি কাজে? এটা এই যখন হাল চালাবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার গরু আছে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, আপনার গরু আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে মোটামুটি সবার কিছু না কিছু গরু আছে? না না, প্রত্যেক জনের আছে। আচ্ছা, গরু ধরুন আপনারা পুষছেন, হ্যাঁ। এখানে কি শুধু দুধ বিক্রি করে আপনাদের সংসার চলে যায়? না না, দুধ বিক্রি হয় নাই, ওই নিজেরাই খাই, দুটা গাই রাখা হয়। তাহলে এই যে গরুগুলো পোষেন কেন এত এত খাটনি করে? না না, গরু মাত্র এখন আগে যে পুষতে ছিল না, হুম। এখন পুষে নাই, মাত্র মাত্র একটা দুটো গাই রাখছেন আর হাইলা গিলান রাখছেন। আচ্ছা আচ্ছা, মানে ওই হাল করার জন্য? হ্যাঁ, হাল করার জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। আর অত জিনিস রাখছে না, আর দুটো হয়তো ছাগল রাখছে। ছাগল এদিকে অনেক দেখছি। হ্যাঁ, ছাগল আছে। আচ্ছা, এরা ওই পুকুর থেকে স্নান করছিল তোমরা? হ্যাঁ 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 এই যে এরা হ্যাঁ এই পুকুরে স্নান করতে গেছিল? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এখানে স্নান করতে গেলে কোথায় করেন? এখানে এই যে একটা পুকুর আছে ইহাতে। আমার দেখলাম অত নোংরা জল। হ্যাঁ, তো ওই জলেই স্নান করতে। আর অন্য কোনো? অন্য কোনো মানে মোটামুটি 1.5 কিলোমিটার চলতে হবে, একটা পুকুর আছে। হাই ভালো ওটা? হ্যাঁ, ওটা ভালো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এখানে জলের কষ্টটা একটু বেশি? জলের কষ্টটা বেশি, মানে চান করবার জন্য। বুঝতে পেরেছি। খাবার জলও তো মনে হয় একটা কল? না, খাবার জল এখন মোটামুটি ঠিক আছে, মানে আগের তুলনায় ভালো? আগের তুলনা ভালো আছে। আচ্ছা আচ্ছা। কাকু ভালো আছেন? ভালো আছেন? ও আচ্ছা, আপনার বাড়ি এটা? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক কথা বললেন, অনেক গল্প শেয়ার করলেন। আপনি কই গেছিলেন এগুলো নিয়ে? এইদিকে যাচ্ছি। এটা নিয়ে কি করবেন? এই জিনিসটা নিয়ে? এই জিনিসটা কি হবে? এটা নিয়ে কি করবেন? মাটি করব। মাটি তো কোদাল দিয়ে? এই এ তো একটুখানি, কোদাল তো অনেক বড় থাকে, চওড়া থাকে। ওটা সুবিধা না এটা সুবিধে? এটাই সুবিধা। এটাই সুবিধে। আচ্ছা, পাথুরে মাটি বলে? হ্যাঁ। তাই কি? পাথুরে মাটির জন্য সরুটা ভালো, আর কোদাল হলে কাটা যাবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, যান। তো এদিকে যেহেতু মাটি পাথুরে শক্ত, যার জন্য কোদালের অনেক চওড়া থাকে, ওর যে ব্লেড, সেটা দিয়ে মারলে এই শক্ত মাটি কাটতে চাইবে না, তাই ছোট, এটাকে কি বলে ভুলে গেলাম, এটাই সুবিধা আর কি। তো এর গাড়ি দেখো, এটা কি গাড়ি? কি গাড়ি এটা? বাহ, কত বড় গাড়ি, দেখি একটু দাও দাও দাও, তোমার গাড়িতে একটু উঠে যাই, দাও আমাকে দাও। হ্যাঁ, দিচ্ছে না, দেখেছ? ওর গাড়ি দেখো, কতটুকু গাড়ি। এটা কি দোকান নাকি? দোকান? কিছু খাবার দাবার কিছু পাওয়া যাবে? কি আছে খাবার? মিষ্টি, কেক টাইপের, বিস্কিট দিন তো। আপনার? বাহ, গ্রামের ঠিক। আপনাদের এই গ্রামের নাম কি? আচ্ছা, এটাও পাট্টার? আচ্ছা, এর আগে যে গ্রামে ছিলাম পাট্টার, ওটারই আরেকটা অংশ, এদিকেও পাট্টার এই গ্রামটা। আর এই গ্রামে ওদিকে একটা বড় তেঁতুল গাছ দেখলাম, বিশাল বড়, ওর গোড়াটাও বিশাল। এখানে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি, যেটাও বেশ বড় সড়ো, আর এর গোড়াটাও বিশাল। এটা কি মুদি দোকান? হ্যাঁ, মুদি দোকানে। মুদি 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 দোকান মানে মুদি দোকান বোঝেন? কিন্তু আই বুঝতে লাইট জ্বলছে না কেন ভেতরে? হ্যাঁ, জ্বলবে লাইট। লাইটটা জ্বালান। বলছি মুদি দোকান বলতে চাল, ডাল, আলু, তেল এসবই পাওয়া যায়? সেটাই জিজ্ঞাসা করছি। এই বাচ্চাগুলো কি খায়? বিস্কিট কিছু খায়? কি খায়, কোনগুলো খায়? দৌড়িয়ে দেয়, কোনগুলো খেতে ভালোবাসে? এরে কোন তোরা লিবে রে বাবুরা? কজন আছে? 1 2 3 4। আর একজন ছিল না, কই গেল? সে গাড়ি নিয়ে খেলছিল, সে কই? ও আচ্ছা, 4 জন আছে। তুই 4টে কিছু একটা দিয়ে দিন। 4টে বিস্কুট দিছি ওরা। আচ্ছা, দিয়ে দিন। বিস্কুট খাই তো? হ্যাঁ, খাই। লে রে যাও, ওনাদের যে দোকান, এই দোকানটা চালাই কে? হ্যাঁ, আমরা চালাই। মানে না না, আপনি চালান না আপনার কর্তা চালায়? আমরাই চালাই, মানে আমরাই থাকি, মানে যে যখন সময় পায় সে তখন চালায়। পরিবারের মধ্যে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, বেশ গ্রামের মধ্যে এরকম একটা দোকান। আপনার দোকানটা মনে হয় আর কোনো দোকান নেই মনে হয় এই আশেপাশে? নাই। হুম। 30টা হলো। তো এখানে হঠাৎ করে দেখলাম পুরো পুচকি ভর্তি হয়ে গেছে। তোমরা স্কুলে যাও সবাই? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস?
তোমার নাম কি? পরিমা পরিমল। আর তোমার নাম কি? সরলা সরলা সরলা। তুমি কোন ক্লাস? ওয়া ওয়া এই দেখো তুমি ভুলে গেছো তুমি কোন ক্লাস। আর তুমি কোন ক্লাস? হাইট তোমার নাম কি? দুর্গা সিংহ কি? দুর্গা দুর্গা। দুর্গা 5-এ। তুমি যাও স্কুলে? ও যায় না। তুমি কোন ক্লাস? 3-তে। তোমার নাম কি? কল্পনা অল্পনা। ওই দেখো হাসি দেখো। এই রে, দেখা যাচ্ছে তোমাকে, দেখতে পাচ্ছ কি এটা? যাক, বাচ্চাদের সাথে সময় কাটে বেশ ভালো লাগলো। আপনি এখানে বসে বসে কি করছেন? খই বানাচ্ছেন। এই যে যেখানে বসে আছেন ওপরে তেঁতুল গাছের ছাওয়া, এদিক থেকে ঠান্ডা হাওয়া আসছে, খাটিয়ার মধ্যে কেমন লাগছে? ভালো লাগছে। যাক, উনি যেখানে বসে আছেন তেঁতুল গাছের গোড়ায় এরকম একটা খাটিয়া পেতে, আর বেশ অসাধারণ লাগছে। সামনে ওদিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসছে, অসাধারণ লাগছে। আপনি কোমরে হাত দিয়ে কি দেখছেন? হ্যাঁ, স্নান টান করেছেন বুঝি এখন? কোথায়? ওই পুকুরে? ও তো নোংরা জল দেখে এলাম। ওই নোংরা জলেই? আপনাদের এখানে অন্য কোনো জলের ইয়ে নেই? এদিকে জলের অনেক কষ্ট, তাই তো? রান্না বান্না হয়েছে বাড়িতে? ও এত তাড়াতাড়ি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি, এলাম। যাই হোক, এটাই হচ্ছে ওই পাট্টারা গ্রামের একবারে মিডিল পোর্শন বলা যায়। এদের যে সামনের পোর্শন ওদিকে আছে, এটা হচ্ছে মিডিল পোর্শন, আর এন্ড পোর্শন সেটা আরও সামনে আছে। আর এটা হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল, পয়াকার ট টৈচন্দ্র আকার ডৈশন্য র পাটটাঁড় প্রাথমিক বিদ্যালয়। বাহ, স্কুলটা বেশ ওপরেই দেখতে পাচ্ছি, তালা মারা, নাহলে একটু যেতাম ওপরে। এখানে দেখছি তেঁতুল গাছের সমারোহ। এখানেও বেশ দুটো বড় বড় তেঁতুল গাছ। আর গোড়া কি, ওরে বাবা রে! সামনেরটা বড় মোটা কাণ্ড, পেছনেরটা আরও মোটা। বাহ, এত মোটা তেঁতুল গাছ বা এত বড় তেঁতুল গাছ আমি এর আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। এ দেখলেই তো ভয় লাগছে, কীরকম যেন দৈত্য এসে গিলে খাবে এরকম একটা মনে হচ্ছে। এই তেঁতুল গাছ দেখে এর আগেও দুটো 4টে 6টা দেখলাম, মানে 4টে দেখলাম, এখানে দুটো। সামনেও দেখতে পাচ্ছি, ওদিকেই যাবো, যদি থাকে তো দেখাবো। কি করছো তোমরা এখানে? তোমরা এখানে কি করছো? এদিকে আছো, দৌড় মারো। তোমাদের বাড়ি কোন দিকে? ওদিকে না এদিকে? এদিকে। তো ওদিকে কি করতে গেছিলে তোমরা? ওদিকে কি করতে গেছিলে? দোকান দোকানে? আচ্ছা, দোকানে এমনি গেছিলে? ও আচ্ছা আচ্ছা। তো বিস্কুট খাওয়া হয়ে গেছে? দেখো, 3 জন 2 জন 5 জন। আচ্ছা ঠিক আছে, চলো গ্রামেতে যাবে। তুমি টেপ নিয়ে কি করছো? এটা কি করবে? এটা খেলার জন্য? আচ্ছা, ভেঙে গেছে, বাড়িতে বাদ দিয়েছে, তুমি নিয়ে চলে এসছো খেলার জন্য। তো এখানে 5 জন ভাই বোন মিলে এসছে, ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত এই প্রকৃতির মাঝে। আর এদের যে শৈশবটা কাটাচ্ছে এরা এরকমই প্রকৃতির মাঝে, অসাধারণ লাগছে। তো এরা যদি পড়াশোনা করে শিক্ষিত হয়ে ভালো চাকরি বাকরি করে বাইরে চলে যায়, তো এরা পরে কিন্তু মিস করবে এই ছোটোবেলা, এই শৈশবের দিনগুলি। ভালো লাগে তোমাদের গ্রামে থাকতে? এখানে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে না? আচ্ছা চলো, টাটা, চলো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় মন ভুলায় রে। কি দেখছো তোমরা? হ্যাঁ, এগুলো তেঁতুল গাছ তো? এখানে এত তেঁতুল গাছ, এত পুরনো। এই কত পুরনো জানেন? এই গাছগুলো কত পুরনো বলে মনে হয়? তেঁতুল গাছ, আমার কথা বুঝতে পারছেন? বলছি তেঁতুল গাছগুলো বেশ বড় বড়, কত পুরনো বলে মনে হয়? নাই জানো? তো এখানে এখন কি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে? এত তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখানে কি এখন গল্প চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লজ্জা পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, লজ্জা পাচ্ছে। পেছনে আমি 6খানা দেখালাম তেঁতুল গাছ, এখানেও পাশাপাশি 2টো, ইভেন আরও ওদিকে দেখতে পাচ্ছি। তো আমি
এত তেঁতুল গাছ একসাথে কোনো গ্রামে, আমাদের সুন্দরবন, আমাদের ওই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোথাও কোনো গ্রামে দেখিনি এত তেঁতুল গাছ। বা আমি বীরভূম গেছি, হুগলি গেছি, বর্ধমান গেছি, কোথাও দেখিনি এত তেঁতুল গাছ। সামনেও আছে। আর এনাদের যে দেওয়াল, এই দেওয়ালে কিন্তু যে রঙগুলো কিন্তু বেশ এখনও জল করছে, সম্ভবত রিসেন্ট এই রঙগুলো করেছে। যেমন পাশেরটা ম্যারম্যার করছে, এটা জল করছে, রিসেন্ট সম্ভবত করেছে। আপনাদের তো অনেক বয়স হলো, একটা কথা জিজ্ঞাসা করি, এখানে এত তেঁতুল গাছ দেখছি বিশাল বড় বড়, এত পুরনো কি করে, মানে কত বছরের পুরনো এগুলো? আপনাকে তো ওইদিকে দেখলাম না। আচ্ছা, তো এই গাছগুলো কত পুরনো কিছু জানেন? না, আমরা না দেখি কত দিনের বটে, বলতে পারবেন না? তো এখন কি করছেন এখানে বসে সবাই মিলে? আচ্ছা, খাওয়া হয়ে গেছে? এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছেন? আপনাদের এটাও পাঁটটার না? টোটাল পাঁটটার। আচ্ছা আচ্ছা, গ্রামটা ভালো লাগছে। যদি শীতের সময় আসতাম আরও অনেক বেশি ভালো লাগছে। এখন যেহেতু বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, কাদা কাদা ব্যাপারটা, যার জন্য দেখতে খারাপ লাগছে। বাট শীতের সময়, গরমের সময় এখানকার সৌন্দর্য অনেক অনেক বেড়ে যাবে। আমার সামনে এখানে একটা লাঙল, ছোট্ট লাঙল, মনে হয় ছাগলকে দিয়ে এটাকে চাষ করা হয় কিনা কি জানি, এত ছোট। বাহ, এখানকার এই বাড়িটা দেখে বেশ ভালো লাগছে। পাকাপোক্ত বাড়ি, বাড়ির সামনে বেশ 2, 4, 5খানা গরু। আর এখানে যে বট গাছ, অশ্বত্থ গাছ, কত লম্বা, কত উঁচু। আপনি কি এখানে রেস্ট নিচ্ছেন? বলছি রেস্ট নিচ্ছেন, বিশ্রাম, বা ভালো জায়গায় বিশ্রাম নিচ্ছেন? এই বৃষ্টি হলে এখানে কাদা কাদা হয়ে যায় এখানে রাস্তা, তখন অসুবিধা হয় না আপনাদের? হ্যাঁ, অসুবিধা হয়। আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছি, বাহ, এখানকার বাড়িগুলো দেখে বেশ ভালোই লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। এই যে এখানে একটা তেঁতুল গাছ, আর এখানে এই কলের জল পড়ে পড়ে এখানে একটা ডোবা তৈরি হয়েছে, সেখানে বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে। এই বাড়িটা কি নতুন বানাচ্ছেন না ভেঙে যাচ্ছে? এটা কি নতুন বানাচ্ছেন না ভেঙে যাচ্ছে? কি বললো? আচ্ছা, নতুন বানাচ্ছেন, একটু ভেতর দেখবো। এই যে নতুন বাড়ি বানাচ্ছে, আর যে দেওয়ালগুলো দেখো কত চওড়া, প্রায় 1.5 ফুটের আশেপাশে দেওয়াল চওড়া। আর উপরে এই ধরনের যে বিমগুলো দেয় আর কি অন্য পাকা ঘরে, এখানে কাঠের তক্তা টাইপের কিছু দিয়েছে দেখতে পাচ্ছি। আর ভেতরে এই যে গাছের গুঁড়ি, বিশাল মোটা মোটা গুঁড়ি। এই কাঠগুলো কি কাঠ জানেন? মনে নেই? এগুলো কি কাঠ জানেন? কি নাম বলুন? এই দেখো, ভুলে গেছেন? আচ্ছা, ভুলে গেছেন, ঠিক আছে। এখানে এই বাড়িটা বানাতে কতগুলো কাঠ দিয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8খানা এরকম বড় বড় গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি। আর বেশ শক্তপোক্ত বলে হবে বলে মনে হয়। এটা কি দোতলা হবে? দোতলা হবে? দুতলা হবে, কোনটা দুতলা হবে? মানে এর ওপরে কি আবার থাকবেন? দুতলা না, এটা একতলাই? তো না হলো। আচ্ছা, এইটা বানাতে কত টাকা খরচা পড়ে এই বাড়ি? দমে কষ্ট, কত কষ্ট। আমি যেটা জিজ্ঞাসা করছি, এই বাড়িটা বানাতে কত টাকা খরচা পড়ে? টাকা তুমি খরচ এটা কত? আর এখন টাকা পয়সা নাই কে? না না, বলছি কত টাকা খরচা হয় এটা? হ্যাঁ, 40,000। 40,000? তো 40,000-এ তো আপনি দেয়াল দিয়ে মাটি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। না হলে হবে না? আপনাদের সরকারি টাকা আসেনি ঘরের? না, আমাদের তো ওই তো ইয়া নাই পায়, কি বলে, লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী বার্ধক্য ভাতা, ইয়া ইন্দিরা আবাস নাই পায়। ইন্দিরা আবাস তো সে অনেক পুরনো, ওগুলো এখন নেই আর। আসলে এদিকের মানুষ অনেক কিছু বোঝেন না, ওনারা করবেন কি। আর গ্রামে যারা পঞ্চায়েত মেম্বার থাকেন, প্রধান থাকে, তারাও এনাদেরকে আর কি বোঝান না। এনাদের মাথায় ওই বেল মাথায় মেরে ভেঙে খায়,
ব্যাপারটা এরকমই। এনারা অনেকেই দেখি কেউ কিছু বোঝেন না এই সমস্ত সরকারি সুযোগ সুবিধার ব্যাপারে। সামনে দুজনকে দেখতে পাচ্ছি বেশ খাটিয়ার উপরে বিছিয়ে আরাম করে বসেছেন। তো আপনি একটা প্রশ্ন, আপনাদের এই পাড়াতে প্রচুর, না হলে আপাতত পেছন থেকে দেখে এলাম 15 থেকে 20টা তেঁতুল গাছ, বেশ বড় বড়, অনেক পুরনো। কত পুরনো আর কেন, এত কারণ কি এত তেঁতুল গাছ এখানে? এটা আগেলে আছে, একজন যে কোনো একজন আগেলে আছে এটা। হ্যাঁ, আগে বলতে কত বছর? মানে আমরা কি বলবো, আমরা দাদু বুড়ালি আছে, দাদু বুড়া হ্যাঁ। থেকে দেখে আসেন। হ্যাঁ, এ দেখে তো মনে হচ্ছে কম করে হলে 150 বছরের পুরনো, খুব কম করে হলেও। হ্যাঁ কম করে হলো। আপনাদের এই গ্রামে ম্যাক্সিমাম মানুষের পেশা কি, আয় কিভাবে হয়? খাবার পেশা কাজ কি করে ম্যাক্সিমাম মানুষজন? বন জঙ্গল কাজ করি, জঙ্গল কাজ করি আমরা। জঙ্গলে কি কাজ হয়? ওই কাঠ ফাট নিয়ে আনে আর সিরকাপতে যায় আর বিকি। আচ্ছা, জঙ্গলে কাঠ কাটা তো সেই জানি সরকার থেকে বা পুলিশ থেকে ধর, তো তাহলে আপনারা কিভাবে কাটেন? শুকা কাঠ নিয়ে আনি, শুকাটা শুকনো কাঠ। হ্যাঁ ওই শুকনা গুলা নিয়ে আনবো। আচ্ছা, গাছের ডালপালা শুকনো এনে বাজারে বিক্রি করেন। বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করি। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের দিকে কোনো ইয়া নাই, কাজের ইয়া নাই, তো ওই জন্য ওই আমরা ওই বনে জঙ্গলে কাজ করি। তো এখানে দেখছি ওই পেছনে বাড়ি মাটির বানাচ্ছেন, এর আগেও অনেক বাড়ি দেখলাম মাটির বানাচ্ছে, তো সরকারি ঘর বাড়ি আসে না এদিকে? কিন্তু তো সরকারের না দিলে আমরা কোথা পাবো? দেখে তো মাটি বানাতে হবে। তো আপনাদেরকে তো পঞ্চায়েতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, সেগুলো করেন না? অ্যাপ্লাই করছি তো আমাদের তো ওই গ্রামে কি বলবো, আগে তো অ্যাপ্লাই করতে নাই, মানে আগে এমনি আসতেছিল, মানে কি বলবো, মানে নাম মানে ঘর আপনি আসতে, এখন মনে হয় অ্যাপ্লাই করতে আসছে। আগে অ্যাপ্লাই করতে নাই, এখন বলছে ওইরকম বলছে যে অ্যাপ্লাই করতে হবে। নিজে যান, যার যার কাঁচা বাড়ি নিজে যান, সব কিছু পায়। অনেকেই বয়স্ক মানুষ দেখি বার্ধক্য ভাতা পান না, এগুলো তো গিয়ে বলতে হবে, এগুলো তো সরকার দিচ্ছে, আপনারা কেন নেবেন না? আপনাদের মতো মানুষদের জন্যই তো দেওয়া, তো আপনারা না পেলে যাদের আছে তারা নেবে। ঠিক আছে, আর অনেক ভালো লাগলো কথা বলে। তো আপনাদের এই এত তাড়াতাড়ি খেয়ে নেন দেখছি 12টা 12:30-র মধ্যে। এদিকের মানুষজন তাড়াতাড়ি খেয়ে নেয়। খেতে কি করেন এখন? ওইটা কি বলবো। হ্যাঁ, বলছি অন্যান্য জায়গায় 1:30 2টোর সময় দুপুরে ভাত খায়, হ্যাঁ, হ্যাঁ। আপনারা 12টা 12:30-র সময় এত তাড়াতাড়ি খান কেন? আমরা চাঁড়াই খাই। এত তাড়াতাড়ি? কাজের মানুষ তো আমরা, মানে খাই আর বন সকালে খাই দিই আর বলতে আর 4টার সময় চলে আসি। একটা দুটাই আমরা আসি বুঝতে বললে। পেরেছি। আচ্ছা, বুঝতে চাই, গল্প করুন, ভালো লাগলো কথা বলে। আচ্ছা, আপনাদের এখানে জলের সমস্যা? জলের কোনো নাই, কষ্ট হয়ে আছে, দেখতে পাচ্ছ তুমি। কোনো নাই, জলের কোনো ব্যবস্থা একটা নাই, আছে। কোনো নাই, জলের অবস্থা বহুত খারাপ। জলের আমাদের অবস্থা খারাপ। ছেলেরা তাও দূরে যায় স্নান টান করতে, আপনারা স্নান করতে কত দূর যান? ডান আবার নুন্দি সে কতক্ষণ এখান থেকে হেঁটে গেলে? এটা 2 ঘন্টা 2 ঘন্টা লাগে 2 ঘন্টা স্নান করতে থাকবে? রাস্তা। হ্যাঁ, দেখে আসবে তুমি, জল রেখে জল যাবে কি পড়বে করে? তখন একবার যদি ঝুলো তখন একেবারে নুন্দি চলে যাবে ছুলকে। তবে ছুলকে তাই দিন দেরি হয়েছে বলে, না তো বকে থাকতে ছিলি। তো আপনাদের তো এখানে মেম্বার আছে একজন। মেম্বার আমাদের নাই খে, আরে আপনাদের এখানে থাকুক আর ওই গ্রামে থাকুক, আপনাদের এই গ্রামের তো মেম্বার আছে। নাই খে আমাদের। তো আর রেখে কি বলছেন, বুঝতে পেরেছি। তো করে দিত। তো সেই মেম্বারকে ধরুন যে আমাদের এখানে হচ্ছে না কেন। না মেম্বার আছে, উনি রেগে বলছেন কেন কি কাজ হয়নি বলে, তো তাকে বলতে হবে যে কেন কাজ করছেন না কেন। তো বলে বলে আনসাং গেছি, আর কবার বলতে যাবি উহাকে? ভোট দিবার ফোনে ভোট দিবি না, আমাকে ভোট দিবি না, ভোট দিয়ে বাঁচাই দিছি, তারপরে এই তো হ্যাঁ বুঝতে পেরেছি। তবে না তো বুঝতে পেরেছি। সাফা সাফি কথা বলতে হবে। আপনি এটা নিয়ে কোথায় যাচ্ছেন? হাঁড়ি নিয়ে জলকে খাবার জল? একটা কলে কি হবে? এত বড় গায়ে কি বুঝতে হবে পেরেছি। একটা কলে? আচ্ছা, ঠিক আছে, যান, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আচ্ছা, আপনাদের গ্রাম কোথায় শেষ হচ্ছে এই গ্রামটা? ওই আর কিছু দূর আছে, তারপরে কি গ্রাম আছে? বান্দুড়ি কোলাবনি। কোলাবানি ওই সিরকাবে তো মোড়ে সামনে সামনে সিরকা। আচ্ছা, ঠিক আছে, আসছি, ভালো লাগলো কথা বলে। যাক, এই ধরনের প্রত্যন্ত এরিয়াতে এই ধরনের একেবারে সাদা মনের মানুষ সব, এনাদের যে প্রাপ্য সেটা কতটুকু প্রাপ্য এনারা কেউ নিজে তা জানেন না, তাই এনারা কাউকে মুখ ফুটে এইভাবে বলতে পারে না। শুধু যখন কষ্ট হয় এটা পাচ্ছি না তখন হয়তো কারোর সামনে বলে ফেলেন। যাক, তারপরে সরকারের উচিত এই ধরনের মানুষের পাশে থাকার। তোমরা কি করছো এখানে? হ্যাঁ, খেলছো? আচ্ছা, মাঠে ফুটবল খেলো না? সেটা কত দূর? আচ্ছা, সামনে।
এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে, মোড় বলতে এইটুকু এটা বোঝাচ্ছি, মানে 100-150 মিটার পর পর দেখতে পাচ্ছি বেশ একটা করে বড় বড় গাছ আছে, সেই গাছের তলায় বেশ অনেকেই একসাথে বসে গল্প করছে, আড্ডা মারছে। দাদা এখানে কি করছেন এটা? এখানে কাট পাচ্ছি। এটা কি রান্না করার জন্য? হ্যাঁ। ও, কি করেন আপনি? হ্যাঁ, কাজ কি করেন? কাজ নাই করি আমি কোনো কাজ করেন না? তাহলে সংসার চলবে কি করে? এই বন যাওয়া আর এইটা সেটা কাজ। আচ্ছা, বনের শুকনো কাঠপাট কুড়িয়ে আনেন, হ্যাঁ। ভেঙে আনেন, হ্যাঁ। সেগুলো বিক্রি করলে এদের সংসার চলে যায়? কি করবি, চলাতেই হবে বাধ্য হয়ে। বাধ্য হয়ে। এটা কি নতুন বানালেন বাড়ি? হ্যাঁ, এটা নতুন বাড়ি। আচ্ছা, এই হচ্ছে এখানকার মাটির বাড়ি। এটা মাটি বলতে ওই বালি মাটি না? হ্যাঁ, বালি। এ খসে পড়ে যায় না? হ্যাঁ, না পড়বে পড়বে না? না। এর উপরে কি করবেন? প্লাস্টার করতে হবে তো? না না না, তাহলে এই মাটিটা আরো দিতে হবে। আরো এবারে নরম মাটি দেবেন? আর নরম মাটি। আচ্ছা, তারপরে কি রং করবেন? আর রং করবো। আচ্ছা, মাটি বলতে এটা একবারে আমাদের ওরকম কাদা মাটি না, এ এখন সে প্লাস্টারের মতো লাগছে। হ্যাঁ এগুলো শক্তপোক্ত হয়? হ্যাঁ, শক্ত হয় এগুলো? হ্যাঁ, এগুলো শক্ত হয়। ঠিক আছে, ধন্যবাদ দাদা, কাজ করুন। হ্যাঁ। এখানে কাকুকে দেখছি। কাকু এটা কি করছেন? এটা কি আপনি নিজে বানিয়েছেন না কিনতে হয়? না, নিজে বানাইছি। নিজে নিজে? মানে এখানে যত দেখছি সবাই কি নিজে নিজে বানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে। হাল এগুলোকে আমাদের ওদিকে লাঙল বলে। নাঙ্গল বল। লাঙল বলে। তো ওটা বেশ অনেকটা, এই যে ফালটা আছে না, এইটা অনেকটা এরকম চওড়া হয়ে এরকম সরু, হ্যাঁ, আপনাদের দিকে দেখছি ছোট ছোট। ছোট ছোট। তো এইদিকের যে হাল বা লাঙল সেটা হচ্ছে অন্য ডিজাইনের, আর এনারা কেনেন না, বাড়িতেই বানিয়ে নেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, করুন, ধন্যবাদ। হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি এত কিছু নিয়ে? হ্যাঁ, হাঁড়ি বালতি কি জল আনতে? আরে ভাই, ফিরছো না যাচ্ছ? যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কত দূর যাবে? ওই পাহাড়? না না, এখন বাড়ি ফিরছো না গেছিলে? বাড়ি ফিরছো, আচ্ছা আচ্ছা। ও মহিষ নিয়ে বাড়ি ফিরছে, এতক্ষণ চড়িয়ে এলো। এই দেখো, এখানেও একটা তেঁতুল গাছ, আর যে তেঁতুল গাছের গোড়ায় বেশ অনেকে শুয়ে আছে, বসে আছে, গল্প করছে। কি করছেন এখানে? গল্প গুজব? একটু গল্প করি আপনাদের সাথে। এটা কতক্ষণ চলবে আপনাদের এই গল্প গুজব? বাংলা বোঝেন? এই আপনাদের এই গল্প গুজব কটা পর্যন্ত চলবে? হ্যাঁ, বুঝতে পারছেন না? তাহলে কিছু বলছেন না? হ্যাঁ, আচ্ছা, ক্যামেরার সামনে বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, লজ্জা পাচ্ছে, বুঝতে পেরেছি। তো এনারা দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির সামনে বেশ অনেকজন মহিলা বা পুরুষ সবাই দেখতে পাচ্ছি, ওদিকে শুয়ে আছেন কাকুরা। এই পাটটার এখানে শেষ? ও আচ্ছা। তো পেছনের যে গ্রাম, এটাই হচ্ছে পাট্টার গ্রাম। পাট্টার গ্রাম এখানেই শেষ হয়ে গেছে। সামনে কোন গ্রাম আছে আমি জানি না, আর সামনে যে গ্রাম সেটা অনেক দূর বলে মনে হচ্ছে। টোটালটাই জঙ্গল আর এরকম বালি মাটি দেখতে পাচ্ছি। গরম লাগছে আর হেঁটে যেতে ভালো লাগছে না। আমি যে মেন রোডে নেমেছিলাম ওখান থেকে আপাতত হাঁটলাম আমি প্রায় 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট ধরে হেঁটে হেঁটে এই পাট্টার গ্রামটাকে শেষ করলাম। তো আমাকে আবার ব্যাক করতে হবে। সামনে এক দাদা দিদিকে দেখছি কিছু কাজ করছেন, কি করছে একটু দেখি। আচ্ছা, নতুন হাল বানাচ্ছেন, মানে লাঙল যেটা বলে? ও, একটু আগে এক কাকুকে দেখছিলাম, উনি নিজে লাঙল নিজে বানাচ্ছেন। এটা কোনো গুঁড়ি থেকে কেটেছেন? না, হয় কাঠের গুঁড়ি থেকে? হ্যাঁ, কাটে দিবি। এই পুরো ডিজাইন কি আপনি নিজেই নিজে। এখানে কি সবাই নিজেই বানিয়ে নিয়ে হ্যাঁ, নিজে। কিনতে হয় না? যদি যারা পারে না তারাকে কিনতে হয়। মানে এটা দেখছি সবাই পারে, ওই বাড়িতে দেখলাম। না, সবাই পারে না। আচ্ছা, সবাই পারে না। সবাই পারে। এটা যদি কিনতে হতো তাহলে কটায় খরচা করতো? মোটামুটি 500-600 কিনতে গেলে। না না, 500-600 বেশি না। ওই লোহাটার দাম কত? ও লোহাটা আলাদা কিনতে হয়। ও, শুধু কাঠটা 500-600? হ্যাঁ, কাঠটা 500। আচ্ছা, লোহা এটা আলাদা করে কিনে তারপরে আর একটা থাকে তো জয়েন্ট? হ্যাঁ, জয়েন থাকে এই তো। আচ্ছা, এইটা দেবেন। আপনাদের কটা গরু? আমাদের 2টা গরু। এদিকে ওই পাহাড় টিলা বা ট্র্যাক্টর বলে না, এগুলো এখন চাষ হয় না, হাল হয় না? না। এখানে কি ম্যাক্সিমাম ওই হাল দিয়ে, গরুর হাল দিয়ে? হ্যাঁ গরু বা মোষ না? হ্যাঁ, এই গরু দিয়ে আমরা বেশিরভাগ চাষ করি। এটাকে তো সময় অনেক লাগে। ধরুন 1 বিঘে জমি চাষ করতে তো শুনেছি 2 দিন সময় লাগে। হ্যাঁ, লাগে স্যার। তো ওই পাহাড় টিলা হলে ও তো 1 ঘন্টা 2 ঘন্টায় হয়ে যায়। হ্যাঁ, এটা হয়ে যায়। হ্যাঁ, ওইটাতে আমাদের এরকম ওটা সুযোগ সুবিধা তো নাই আমাদের। এদিকে আসেনি ওরকম কোথাও দেখছি, আমার না, চোখেও না, পড়ছে না। না।
এই জমি কি আপনাদের না সরকারি? এই যে এই জমি, তো এখানে কি চাষ করবেন? এখানে এখানে এখন মোটামুটি এখন শস্য চাষ করা হবে, তারপরে হ্যাঁ। এখন আঙ্গন মাস গেলে শস্য দেবে, শস্য সর্ষে দেবেন, সেটা কোন মাসে? এই ভাদর মাস গেলে ভাদ্র মাস। আচ্ছা, তো এখানে ধান চাষটা এইভাবে কম হয় না? হয়। এখন চারা তেরা এখন দেওয়া হচ্ছে, এখন তারপর এখন শ্রাবণ মাসে লাগা চলবে। ওই পাশের ওই জমিতে কি চাষ করেছেন? ও পাশের জমিটায় কি ওই রাহর জোনার। আচ্ছা, জোনারটা কি জিনিস? জোনারে ওকে মাকান খাই না। ভুট্টা? হ্যাঁ হ্যাঁ ভুট্টা মানে ওই যে পুড়িয়ে খাই যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাকে জোনার বলে? হ্যাঁ এটাকে জোনার বলে, আমাদের বাংলা ভাষায় এটাকে আমরা জোনার বলি। ও আচ্ছা আচ্ছা, আমি এক কাকু আমাকে বলছিলেন জোনার জোনার, তো আমি বললাম কি ভুট্টা মক্কা, বলছেন না না উনি আমার বুঝতে পারছেন না। ও তোমাদের কথা বুঝতে পারছেন না। আচ্ছা, আমি একটু আগে আমি বলছিলাম যে এক কাকু আমাকে বলছিলেন জোনার জোনার বলে, তো উনি ওই চাষ করেছেন, আমি দেখতে পাচ্ছি আখ গাছের মতো পাতা, হ্যাঁ তো আমি বলছি ওটা ভুট্টা আখ, বলছে না ওটা জোনার। আচ্ছা আমি যাই না তাহলে। মানে তুমি উনার কথা তুমি বুঝতে পারছো না, আর ও ঠিকই বলছে, ওদের ভাষা ও ঠিকই বলছে, আর আচ্ছা, তোমাদের আচ্ছা। ভাষা তো ওই বুঝতে পারছেন না। বুঝতে পেরেছি। আর এই দিদিদের বাড়ির সামনে এই যে তেঁতুল গাছের আগে দেখাচ্ছিলাম, বিশাল বড় এর গুঁড়ি কাণ্ড, বিশাল বড় গাছ। আর আমি জিজ্ঞাসা করলাম এখানে তেঁতুল হলে কারা পারে, তো ওনাদের বাড়ির সামনে গাছ, তাই এই দায়িত্ব আপনাদের? এই দায়িত্ব আমাদের না, এটা যাদের জমি তাদের এই দায়িত্ব। এটা যদি হাওয়া বসাতে যদি পড়ে তো আমরা কুড়াই, তারপরে ওরাও পাড়ে নিয়ে যায়। তো এখানে লাইন দিয়ে এত তেঁতুল গাছ, এই লাইন দিয়ে তেঁতুল গাছ কোথা থেকে এলো বলতে পারবেন? লাইন ও আপনি এটা সৃষ্টি হয়েছে এটা। না না, আপনি হলে ওখানে একটা হতো, ওদিকে একটা হতো, না, কিন্তু স্যার, এ তো দেখছি রাস্তার কোলে কোলে হয়ে গেছে। না স্যার, আমরা বলছি কি এটা যখন থেকে মা বাবার জন্ম এখানে বাসিন্দা নিয়েছে, হ্যাঁ। তখন থেকে এই গাছ লাপনে হয়েছে, এটা লাগানো যায় না। হ্যাঁ, এগুলো অনেক পুরনো, হ্যাঁ, প্রায় অনেক 150 পুরনো। 200 বছরের পুরনো বলে মনে হ্যাঁ, হচ্ছে। বহুত পুরনো। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, দাদা ভালো লাগলো। আচ্ছা, আপনারা দুপুরে খান কখন, দুপুরের খাবারটা? 1 বাজে। তো ওদিকের লোকজন বললো খাওয়া হয়ে গেছে 12টা 12:30টার মধ্যে। হ্যাঁ, আমরা দিন বেলায় দুবার খাই, একবার 8-9টার সময়, হুম, তারপরে স্নান ধান করে 1 বাজেও, আর কোনো সময় 2 বাজেও। রাতে কখন খান? রাতে 8-9 বাজে, আর ঘুমিয়ে পড়েন কটার মধ্যে? মোটামুটি 10টা। আর সকালে ওঠেন কটায়? উঠেন 5টা। 5টা, মোটামুটি 5টার মধ্যে 6টার মধ্যে সবাই উঠে যায়। হ্যাঁ, 5টা 6টা, কোনো সময় 4টা উঠে যায়, বেশি কাজ থাকলে 4টা উঠে যায়। 4টায় উঠে কি করেন? ওই অন্ধকার তো তখন। অন্ধকার থাকে তো ওই রান্না বান্না হয়, কোনো সময় কাজের মধ্যে চাড়ে জলদি যাওয়া হবে, তো এই সময়টা কাজটা কমপ্লিট করে ঘরের কাজগুলো কাজ কমপ্লিট করে অন্য কাজ যেতে হবে, ওটার জন্য চাড়া হয়। বুঝতে পেরেছি। আচ্ছা, যাক, অনেক কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দাদা, দিদি ধন্যবাদ, আসছি, ভালো লাগলো। কোথায় যাচ্ছে এখন তোমরা? কোথায় যাচ্ছ? এই দেখো চুপ হয়ে গেল। হেঁটে আসছিলাম, আসার পথে দাদার সাথে দেখা হলো। তো বললাম আমাকে একটু লিফট দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য। কি নাম দাদা আপনার? সুধন, হ্যাঁ, সুধন মাঝি। সুধন মাঝি। ও, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, টায়ার্ড, পা একটু কাজ করছে না, এতটা হেঁটেছি। আর উনি সাইকেলে, যদিও সাইকেলে যে খুব একটা আরাম করে উনি যাচ্ছেন এমনটা না, ওনারা অনেক কষ্ট হচ্ছে, তারপরেও অনেক বাঁচুয়া। ধন্যবাদ দাদা। এখন বাজে 1:42। ধন্যবাদ। যাক, দাদা আমাকে এই ভোদা মোড় পর্যন্ত নামিয়ে দিলেন। আর এই ভিডিও, মানে এই পাঁচটারা গ্রামের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওই টাইম যে মিষ্টি, ওই মিষ্টিটা এখন নেই। কাঠের জালে রান্নাবান্না করছেন এনারা, তো এটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো। ভাবলাম এখানে আজকে রাতে দিনে একটা করবো। এর মধ্যে চ্যাং মাছ। চ্যাং মাছটা বলতে ওই শোল ল্যাঠার ওই শোল টাইপের না? চিকেন আছে, এখানে রুটি আছে, এখানে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, নুন আছে। গতকালকেরও আমি খেয়েছি আমি যেখানে থাকছি সেখানে, বাট সেখানকার যে টেস্ট আর এখানকার যে টেস্ট
হেলেন হ্যাভেন ডিফারেন্স, আকাশ পাতাল তফাৎ। যুব আবাসে ছিলাম পশ্চিমবঙ্গ সরকারের, আর ওদেরই এই ওয়াচ টাওয়ার। এখান থেকে সামনের যে অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড়কে দেখছি।